হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমের পান্তুয়া রেসিপি শেয়ার করব। আমের পান্তুয়া বানানোর জন্য একটা বড় মাপের পাকা আমকে পাল্প বানিয়ে নিয়েছি। চিনি নিয়েছি 200 গ্রাম পরিমাণে, ময়দা আছে 100 গ্রাম পরিমাণে, বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, কাজু বাদাম 8 থেকে 10 পিস, নুন খুব সামান্য, আর কেশর নিয়েছি। এটা ওই শিরা যখন বানাবো তাতে দিয়ে দেব। আমের পান্তুয়া বানানোর জন্য প্রথমে আমটাকে মেখে নেব ময়দার সঙ্গে। তার জন্য একটা খালি বাসন নিয়েছি, এতে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। পুরো 100 গ্রাম ময়দা একবারে দিলাম না, বারে বারে দেব, কারণ ব্যাটারটা কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। আমার আর ময়দা লাগবে না, পুরোটা ভালো করে মেখে নিয়েছি। 100 গ্রাম নিয়েছিলাম, কিন্তু ওই 75 গ্রামের মতোই লেগেছে। দেখুন ব্যাটারটা এরকম হবে, খুব শক্ত না আবার খুব পাতলাও না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার, তাতে খুব ফুলে উঠবে। বেকিং সোডাটা কিন্তু দেবেন না, তাহলে শক্ত হয়ে যায়। আর 1 পিঞ্চ নুন দিলাম, দিয়ে ভালো করে মেখে 5 মিনিট রেখে দেব। তারপর পান্তুয়াগুলো ডুবো তেলে ভেজে নেব। প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এর জন্য 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। শিরাটা পাতলাও করতে পারেন অথবা ঘনও করতে পারেন, আপনাদের যেমনটা পছন্দ। তো এটার কোনো রকম নিয়ম নেই যে 1 তারের শিরা লাগবে 2 তারের শিরা লাগবে, পাতলা বা ঘন একটা হলেই হলো। শিরাটা ফুটে গেছে, এর মধ্যে এবার আমি কেশর দিয়ে দিলাম, সুন্দর একটা কালার হবে। দিয়ে আরেকটু ঘন করব। চিনি শিরাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। তেলটা এবার পান্তুয়াগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, আর এভাবে গোল গোল করে পান্তুয়াগুলো ছেড়ে দেব। এটা আপনারা চামচ দিয়েও করতে পারেন। তেলটা বেশি গরম হয়ে গেলে বাইরেটা ভাজা হবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই তেলটা মাঝারি মাপে গরম করতে হবে। কিছুক্ষণ বাদে এগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে মানে পান্তুয়াগুলোকে ভেজে নিতে হবে। পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু কড়া করে বানিয়ে আরেকটু গাঢ় করে ভাজতে পারেন। আমি এরকম কালারটাই পছন্দ করি, আর ভেতর থেকে হয়েও গেছে। তো এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবারে চিনির শিরাটার মধ্যে আমি ভেজে রাখা পান্তুয়াগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এটা দুধের মধ্যেও সোক করতে পারেন। এবার এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। খুব বেশিক্ষণ কিন্তু ডিপ করবেন না, 5 থেকে 7 মিনিট।